হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। মাঝের একদিন ভাবলাম যে ব্লগটা করব, আজকে ব্লগটা পোস্ট করব, কিন্তু শরীর সাথ দিল না। শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য আর ব্লগ করাই হয়নি। তো ভাবলাম আর কতদিন রেস্ট নেব, দুদিন হয়ে গেছে মাঝখানে। তো আজকে ব্লগটা করি, কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো সেই জন্য ব্লগটা শুরু করলাম। তো আমার শরীরটার কন্ডিশনটা এমন বাজে যে একদিন ভালো থাকে আর একদিন ভালো থাকে না। মানে আমার সাথে কোনো না কোনো টুকিটাকি ইন্দ্রনা ঘটতেই থাকে। তো এর আগের দিনকে কপাল দেখে বুঝতে পারছো ফুলে গেছে। পড়ে গেছিলাম বাথরুমে পড়ে গিয়ে এখানে লেগেছে, এখানে ফুলে গেছে। আর তারপরেও শরীরটা একটু খারাপই, মানে একটু খারাপ না, অনেকটাই খারাপ ছিল। মানে দুদিন পর পর মানে প্রবলেম আমার সাথে হতেই থাকে। মানে একটা থেকে একটা ওঠার পরে মানে আরেকটা থেকে আরেকটা যেই উঠবো তখন আরেকটা, মানে আমার সাথে হতেই থাকে এরকম ইনসিডেন্ট। তো যাই হোক, চলো এখন আজকে ব্লগটা শুরু করেছি। মামা এখন স্কুলে যাবে, আমাকে একটু সব জিনিসপত্র গোছাতে হবে। ম্যাগিটা বসিয়ে দিয়ে এসেছি, চলো। দাঁড়া, এবার উঠতে পারবে। ওখানে একটা সিঁড়ি বানিয়ে দিয়ে যাচ্ছি না, সকালবেলা উঠে টিকটিকি তাড়িয়ে বেড়াও, ঘরে 4খানা টিকটিকি। আমার হচ্ছে টিকটিকিতে ভয় লাগে শুধু। আছে ওর বাবা, ওঠ রে, তো না তো লেস কেটে ওখানে ডিম আছে পেটে, সেই জন্য হচ্ছে। একটা হাসির জিনিস না দেখি আর পারলাম না। এইখানে আমরা পুতুলটাকে টানিয়ে রেখেছিলাম, এত পরিমাণে হাওয়া আমার মনার মেয়েটা গাঞ্জা হয়ে গেছে। কি অবস্থা! ই রাম রাম, একদম এখান থেকে খুলে পড়ে গেছে। হবে না, ও চুল আঠাতে লাগাতে হবে আবার। দিচ্ছি চল। গুড মর্নিং। এখন মাম যাচ্ছে স্কুলে আর মামার পাপা যাচ্ছে দিতে। আর একটা জিনিস, এই গেঞ্জিটা কার নাম করে কেনা হয়েছে আর কে পরছে? আমার গেঞ্জিটা সেই 3-4 দিন মনে হয় পরা হয়ে গেল। মাথায় ব্যথা রান্না করতে হবে না, দেখো খালি হচ্ছে আকাশ। চলো বাবা, সেই লাগলো আর কি। মানে যাচ্ছে ডিম আনতে, আমি বললাম ডিম এনে দিয়ে যাও আমাকে, আমি রান্না করি আর তুমি মেয়েকে দিয়ে আসো। সকালবেলা ভাবলাম কটা লুচি করবো। এই পাগল, তাড়াতাড়ি আনবে কেন? হ্যাঁ তাড়াতাড়ি আনবে কেন? টাইম হয়ে গেছে, তাহলে আগের থেকে বেরোতে হয় না বাড়ির থেকে? হ্যাঁ গো, বদমাইশি করবো না তো? কালকে স্কুল বন্ধ গেল কেন বলে দাও। এদিকে ঘোরো, কেন স্কুল বন্ধ করে দিচ্ছে? হ্যাঁ আমার ভুল হয়েছে, ক্ষমা করে। কালকে ঘুমাচ্ছিল আর ঘুমাচ্ছিল, কালকে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছো। মনার চুলগুলো অনেক বড় হয়ে গেছে, আমরা মনার চুল রাখতে চলেছি। মনার অনেক বড় চুল করব, তারপরে গিয়ে কাটবো। এখন থাকবে আপাতত চুল। আমার রান্নার ডিম খুলছো কেন? ওকে দাও। ও হ্যাঁ, তাই তো, খেতে হ্যাঁ খেতে যাবে। নাও ব্যাগ নাও। টিফিন বক্স ভরেছিল মানু। কালকে কি হয়েছে জানো? ধরো ডিমটা, ধরো আমি ব্যাগটা বের করবো। কালকে ঘুমের থেকে উঠে আমি ভাবছি কি মানু শোনা, একটা দিয়ে দাও দুজনকে,
না হলে আমার মোনাকে যেতে দেবে না স্কুলে, দুইজনা দুপাশ থেকে অ্যাটাক করেছে, দুজনের আলাদা আলাদা করে দিও না, গন্ডগোল শুরু করে দেবো আবার, দেওয়ার আগে ও লালির খাওয়াটা সারা, ওই ওরা দেখিয়ে দাও, বলছে ও ওর ভাগের তো আমি কেন খাবো, বলছে খেতে গেলে আমাকে মারবে, ওই জন্য খেতে যাচ্ছে না। আসো না, মেল লেট হয়ে যাচ্ছে, তুমি যাও। ও ভয় পাচ্ছে, ওকে বকবে তাই, ছেলে মানুষ না, খাবে মানে নটাঙ্কি করবে অনেক, এখন খাচ্ছে দেখো। ও কালকে কি হয়েছে জানো, কালকে 9:49 হয়েছে, 39 হয়েছে, আমি ভাবছি মনে হয় এখনো টাইম আছে, আমি তাড়াতাড়ি উঠে গোছাতে ভাবছি কি গোছাবো, মানুষ স্কুলে পাঠাবো, তারপরে মনে পড়েছে তাই তো, যে যাও যাও মামাম যাও, টাটা। আরে টাটা। আরে আরে কি আমার দিকে তাকালে হবে, আমার কাছে ডিম, আমার কাছে পয়সা আছে, আমার কাছে এটা ডিম ডিম। দাও ভাই, বলছে আমাকে বোকা বানালো সকালবেলায়। আরেকটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করি, মাম এখন স্কুলে চলে গেল, আমি ঘরে এসেছি। এইখানে দেখো আমি একটা তুলসী গাছ লাগিয়েছিলাম, এখানে দুটো তুলসী গাছ আছে, একটা আছে রাধা তুলসী, একটা আছে কৃষ্ণ তুলসী। তো এই যে যে ছোট্ট ছোট্ট গাছটা, এই যে এইটা হচ্ছে রাধা তুলসী, আর এইটা হচ্ছে কৃষ্ণ তুলসী, যেটা বড় গাছটা। আমি দুটো তুলসী গাছ নিয়ে এসেছিলাম, মামকে স্কুলে দিয়ে ওখান থেকে আসার সময় দুটো তুলসী গাছ নিয়ে এসেছিলাম। আর সেই গাছ দুটো না মানে ভেবেছিলাম যে বাঁচবে না, কোনো ক্রমে বেঁচে গেছে। এবার বেঁচে গেলে আমি ভাবছি আমার গাছ দুটো না জল দেওয়া হয় না, ওই গাছটা পেছনে থাকলে এখান থেকে গিয়ে বারবার জল দেওয়াটা সম্ভব না, তো সম্ভব না বলতে মনে থাকে না অ্যাকচুয়ালি। তো সেই জন্য ভাবলাম কি গাছটা ওখানে তুলে নিই ওই জানলাটার উপরে, তাহলে ওখান থেকে রোদ্দুর আলো হাওয়া সব কিছুও ভালোভাবে পাবে, আর তুলসীর গাছের যে পজিটিভ এনার্জিটা সেটা আমাদের ঘরেও ঢুকছে। তো সেই জন্য ওখানে আমরা গাছটা তুলে দিয়েছি, আর ওখানে থাকলে রোজ সন্ধ্যার সময় জলটা দেওয়া পড়ে, মানে ঘরের থেকে ওখান থেকে বোতল করে জল দিয়ে দিই আমি। তো এটাই সব থেকে ভালো হলো আমার কাছে মনে হয়। তো ওই জন্য গাছটা ওখানে লাগিয়েছি, আর ভবিষ্যতে মানে ভাবছি আরও অনেক ধরনের গাছ এনে ওই সাইডটা জানলার ওই পাশটা লাগাবো। তো ওতে কি হয় বলো, গাছ থাকলে একটা আলাদা রকমের এনার্জি শরীরে কাজ করে, তো সেই জন্য ভাবলাম ওই পাশটায় করা গাছ লাগাবো। এখানে একটা নার্সারিও আছে ওই পাশটায়, দেখেছি, নার্সারি বলতে ছোটোখাটো ওনার দোকান। তো গাছ অনেক ধরনের গাছ আছে যেগুলো সারা বছর থাকবে তোমার বাড়িতে, যত্ন করে রাখে, তো সেইগুলো। আর এখানে আওয়াজ হচ্ছে ডিম বসালাম, মামকে দিয়ে এসে ডিম বসিয়ে তারপরে তোমাদের ওই ভিডিওটা মানে গাছটা দেখাতে নিয়ে গেছিলাম। এখন সকালে ডিম দিয়ে আলু দিয়ে হবে কষা, আর হবে এখানে হচ্ছে লুচি। মানু এই যে আটা মেখে ধুয়ে, আটা না এটা ময়দার আটা মিক্স করে দিয়েছে, ও শুধু ময়দা খেতে দেয় না, শুধু ময়দা খেলে নাকি শরীরের ক্ষতি হয়, তো সেই জন্য তো সেই জন্য ও খেতে দেয় না শুধু ময়দা 1 কেজি আনলে আমাদের আটার সাথে পাইল করে খেতে হয়। দেখো কত বাজার করে নিয়ে এসেছিলাম 2 দিন আগে, আর শরীরটা খারাপ হওয়ার পরে না রান্না বাড়া ঠিক মতন হয়নি সেইভাবে। আর হচ্ছে উচ্ছে নিয়ে এসেছিলাম, কালকে রাত্রে উচ্ছে ভেজেছিল মানু, আর হচ্ছে রান্না করেছিল সয়াবিন, 1 প্যাকেট রান্না করেছে আর 1 প্যাকেট আছে। এই মাসে আমার মাসকবাড়ি বাজার বলতে এই সয়াবিনটা বেঁচে গেছে, 1 প্যাকেট চা বেঁচেছে আর 1 প্যাকেট ম্যাগি। আর এই চাল কুমড়োটা নিয়েছিলাম, আগের দিন একটা চাল কুমড়ো নিয়ে এসেছিলাম, খুব টেস্টি লেগেছিলো খেতে, ওই জন্য মানু বলছে আজকেও একটা চাল কুমড়ো নাও, এটাকে আমি ভাজবো আর দুপুরবেলা ভাজবো, রাত্রে বানানোর জন্য রেখে দেবো। আর আমরা লুচি পড়ে গেছে কোথায় নিচে, মানু লুচি ভাজছে, কত আওয়াজ করছে, ঢুক 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 করে আওয়াজ করেই যাচ্ছে। তেল কম হয়ে গেছে ওই জন্য একটু পয়সা, হ্যাঁ ফুলেছে। जाते नहीं कहीं रिश्ते पुराने किसी नहीं के आ जाने। ওরে বাবা,
এটা আপনার। না এটা তোমার, এটা তোমার, তোমার এটা তোমার। ডোডো মানু এখন টাটা বাই বাই। হ্যাঁ টাটা। লোই তো জবাব দিয়ে দিচ্ছি, সাবধানে যাবা। মানুষ সাথে সাথে আমিও স্নান করে নিলাম। এখন যাব মামকে আনতে। আনতে বলতে এখনই যাব না, একটু পরে যাব, পুজোটা দেবো তারপরে যাব আনতে। আর অ্যালার্ম দিয়ে রেখেছি, ঠিক টাইম মতন অ্যালার্মটা বাজবে, তারপরে যাব আনতে। তো চলো। তো বন্ধুরা, মামকে নিয়ে আমি বাড়ি চলে এসেছি। সারাদিনে ব্লগ করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, শরীর দিচ্ছিল না। তো সেই জন্য ভাবলাম ব্লগটা আজকে এখানেই শেষ করে দেবো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, আর বড় ব্লগ কদিন পর থেকে বানাবো।